গুড মর্নিং। আজকে আমি পুরী থেকে বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে আমরা কোনারক, লিঙ্গরাজ টেম্পল, ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি হয়ে আমরা কলকাতা থেকে রওনা হয়ে যাব। তো তার আগে আমরা এসেছি এক জায়গায় খাজা নিতে। খাজা অনেক জায়গাতেই পাওয়া যায়, স্বর্গদ্বারের মোড়ে, কাকাতুয়া অনেক দোকান আছে, এই জায়গায় পাওয়া যায়। তবে এটুকু বলতে পারি, স্টেশনের পাশে, পুরী স্টেশনের পাশে, এই পুরী স্টেশন থেকে এসে রাস্তাটা স্ট্রেট এই দোকানটায় ঢুকছে। ছোট দোকান, কিন্তু এদের খাজা কাকাতুয়া বা এদের থেকে কোনো অংশে কম নয়, এবং এদের খাজার কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো। এনাদের খাজার কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। আমি আবারও বলে দিচ্ছি লোকেশনটা, এই স্টেশন এখান থেকে আসছে, স্টেশন থেকে বেরিয়েই জাস্ট সামনেই প্রথম বাঁদিকে যে দোকানটা, এই দোকানটা, এই দাদা রয়েছেন, এবং এনাদের দোকানের খাজা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। তাহলে আমরা এখন আর টাইম নষ্ট না করে বেরিয়ে পড়ছি। আমরা চন্দ্রভাগা নদীর মোহনার খুবই কাছে চলে এসেছি, এবং রাস্তার সাইড দিয়ে এরকম সমুদ্র দেখতে পাওয়া যায়। লোটাস রিসোর্ট, ঠিক আছে, এখানে কিছু একটা রিসোর্ট হয়েছে। আমরা এখন এসে গেছি চন্দ্রভাগা নদীর যে মোহনা, সেইখানটাতে। মোহনাটা এইখানটাতে ঠিক নয়, তবে বিচটা এইখানে। আর কি বলে, মোহনাটা একটু সাইডে আছে, যেখানটা ঠিক যাওয়া যায় না। তবে এখানে এখন দেখা যাচ্ছে ওয়াটার স্পোর্টসের বেশ ভালো ব্যবস্থা হয়েছে। এই কি বলে যেন এগুলোকে, নামটা ভুলে গেছি আমি। এই 4 চাকা স্কুটারের মতন এই যে গাড়িগুলো, নামটা ভুলে গেছি আমি। তো এইগুলো স্পোর্টসের ব্যবস্থা রয়েছে। এছাড়া সি বিচ এখানে আছে, স্নান করা ঠিক এখানে যায় না যায় ঠিকই, স্নান করেও লোকে। এবং পাশে একটা ছোট মন্দির রয়েছে। এই ব্যাস, এইটুকুনি, আর কিছু না। আর যথারীতি বিচের সাইডে যেরকম দোকান গজিয়ে ওঠে, এরকম দোকান টোকান গজিয়ে উঠেছে, লোক টুরিস্ট এরকম হয়। আর সামনে একটা বাস স্ট্যান্ড মতন আছে, আর বাস স্ট্যান্ড ঠিক না, পার্কিং স্লট, এবং সেখানে খাবার দাবারের কিছু দোকান টোকান হয়েছে। এই চারিদিকে সব দোকান টোকান আছে। এই যা, হ্যাঁ, খানিকক্ষণের জন্য ঠিক আছে এই স্পটটা। তবে ইদানিং দেখা যাচ্ছে যে 2-1টা হোটেল রিসোর্ট হচ্ছে আশপাশে। তো এই আমরা এসে হাজির হয়েছি কোনারক মন্দিরে, কোনারক সান টেম্পল। তো এখন আমরা যাচ্ছি ওই দিকটাতে। তো এর হিস্ট্রি আশা করি সবাই জানেন। এটা পুরীর রাজা এটা তৈরি করিয়েছিলেন। তো জগন্নাথ মন্দির তৈরি হয়ে যাওয়ার পরে সেম কর্মচারীদের দিয়ে, এবং এটাও জানা যায় যে কর্মচারীরা এগুলো বানিয়েছিল, যে শিল্পীরা বানিয়েছিল, সেই শিল্পীরা কিন্তু খাজুরাহোতেও তাদের নিজেদের মূর্তি, মানে খাজুরাহো মন্দিরের যে মূর্তি বানানো আছে তারাই বানিয়েছিল। এবং এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, এগুলো সব কিন্তু একটা সিঙ্গেল ব্লক। কিন্তু তখনকার দিনে না ছিল ক্রেন, না ছিল কিছু, তাহলে ওপরে তুললো কি করে? বেসটা যখন তৈরি করলো, তার উপর বালি ভরাট করে গাছের গুঁড়িকে রোল করিয়ে, মানে চাকার মতন করে বানিয়ে, তার উপর পাথর দিয়ে সেটাকে ঠেলে নিয়ে গিয়ে একটার উপর একটা সেট আপ করেছিল। এই কোনারক মন্দিরের মাঝখানে সান টেম্পল যেটা বলা হয়, তার মাঝখানে ছিল একটা চুম্বক ম্যাগনেট, যেটার হাইট ছিল পুরো 9 ফুট। সেটা ওপরে আর নিচে একদম পুরোপুরি হ্যাং করতো, মানে শূন্যে ঝুলে থাকতো ওটা। এবং এখান থেকে সমুদ্র হচ্ছে 3 কিলোমিটার দূরে।
সেখানে একটি বড় পাথরের দেয়াল ছিল এবং ওই ম্যাগনেটের টানে সমস্ত কিছু জাহাজ যা ছিল ওই টানে এসে পাথরের দেয়ালে ধাক্কা লেগে জাহাজ ভেঙে যেত। এই ছিল এখানকার হিস্ট্রি। কিন্তু ব্রিটিশ আমলে সেটাকে ডিনামাইট চার্জ করে উড়িয়ে দেওয়া হয় এবং তার সঙ্গে ছাত্রীও ভেঙে পড়ে যায়। এখন দেখছি টিকিট করে দিয়েছে এখানে, যাই দেখি। আমরা ঢুকে পড়েছি এখন কোনারক মন্দিরের একদম মেন এন্ট্রেন্সের এখানে। তো সামনে দুটো সিংহ মূর্তি রয়েছে এবং ওপরে উঠি আগে কি বলছে দেখি। এইখানে ওপরে একটা সিংহ, তারপরে হাতি, তারপরে মানুষ। শক্তির উৎসকে এখানে মেনশন করা হচ্ছে। সিংহ সবচেয়ে শক্তি বেশি, তারপরে হচ্ছে হাতি, তারপরে হচ্ছে মানুষ। তাদের শক্তি কিরকম, তো এইখানে এটাই হচ্ছে তার প্রতীক। এই যে সামনে দেখা যাচ্ছে এই দরজার মতনটা, সেটা হচ্ছে কি এই মন্দিরের, সূর্য মন্দিরের একদম পূর্ব দরজা। এইখানে সূর্যদেবের একটি মূর্তি স্থাপন করা ছিল এক সময়, কিন্তু আগেই বলেছি যখন ভেতরে ম্যাগনেটটা ডিনামাইট চার্জ করা হয় তার ফলে মূর্তিটি ভেঙে যায় এবং এই মন্দিরটাকে সিল করে দেওয়া হয়, ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। হ্যাঁ, এখন এই যে মন্দির, কোনারক মন্দির, এইটাকে বানানো হয়েছে একটা রথের শেপ, রথ, ঘোড়া টানা রথ। এর 16খানা চাকা ছিল এবং 8খানা ঘোড়া এটাকে টানতো। এই যে ঘোড়াগুলো দেখা যাচ্ছে এখানে ভেঙে পড়ে গেছে, এই যে এইগুলো ভেঙে গেছে এবং এদিকে 4টে ঘোড়া ছিল, এদিকে 4টে ঘোড়া ছিল, টোটাল 8টা ঘোড়া টোটাল রথটাকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু এখন সেই ঘোড়াগুলো ভেঙে গেছে। এবার আমরা সামনে যাই, গিয়ে দেখাচ্ছি আবার। এই যে বলেছি এইখানে ঘোড়াগুলো এখন ভেঙে পড়ে গেছে। তো এখানে একটা ঘোড়া কোনো রকমে এইটুকু দেখা যাচ্ছে, এই যে ঘোড়া স্ট্যাচু দেখা যাচ্ছে। তার মানে ছিল এই যে 1, 2, 3, 4, আর ওই সাইডেও সেম 4, এবং টোটাল জিনিসটা 8টা ঘোড়া এবং 16খানা চক্র। এই যে পুরীর চাকা, রথের চাকা, এই যে, এবং শুধু এটা রথের চাকা নয়, এটা শুধু রথের চাকা নয়, রথের চাকার সঙ্গে এটাকে অ্যাজ এ ঘড়ি হিসেবে ইউজ করা হতো। কি ব্যাপার না, সূর্যের ছায়া কোথায় পড়ছে তার উপর বেস করে এইটাকে তৈরি করা হতো। আমি এই চাকাটা অনেকটা ভেঙে গেছে, আমি পাশের চাকাটা গিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে রথের চাকা, এই যে মাঝখানের যে জায়গাটা, এটা হচ্ছে মেন কাঁটার কাজ করতো। কাঁটার কাজ কিভাবে করতো, সূর্যের ছায়া যেভাবে পড়ছে এইরকম এই জায়গাতে পড়ছে, ঠিক আছে। তাহলে এখন এই যে মাঝখানের যে এই ডটগুলো রয়েছে, তাহলে এই যে রথের চাকার সঙ্গে এই যে দেখাচ্ছি, একটু জুম করেই দেখাচ্ছি, যাই হোক জুম হচ্ছে না এখন। এই যে ডটগুলো দেখা যাচ্ছে, এইখানে যে ডট, এইগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 3 মিনিট, এক একটা ডট হচ্ছে 3 মিনিট। তো 3 মিনিট মানে এই ছায়াটা যেখানটা পড়বে, হ্যাঁ, ঠিক তার অপোজিট ডাইরেকশনে এটাকে ধরতে হবে। এবং এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 প্রহর, 8 প্রহর হিসাবে আগে যেমন হিসাব হতো সেরকম করে এই রথের চাকাটাকে বানানো হয়েছে এবং ঘড়িটাকে মেনটেন করা হয়েছে। এবং প্রতিটা ডট আমি বললাম 3 মিনিট করে। এক্স্যাক্টলি পুরো হিসাবটা আমি গুছিয়ে বলতে পারবো না, তবে এইটাই হিসাবটাকে দেখানো হতো। এখন এইখানে এই যে মূর্তি রয়েছে, এগুলো অনেক জায়গায় ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, নতুন করে বানানো সম্ভব হয়নি। তো এই যে ওপরটাও দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে ছিল, কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। এই দেয়ালেও সুন্দর মূর্তি ছিল, দেয়ালটা প্লেন হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে এই সমস্ত মূর্তি যা রয়েছে এগুলো সব প্লেন করে লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে রিলেশন, সেগুলোর উপর বেস করে এখানে শিল্পীরা নিজেদের চিন্তাধারাকে এখানে নামিয়েছিলেন।
এখনো কাজ চলছে, ওপরে দেখা যাচ্ছে। আমি আগেও বলেছি, একদিকে 8টা করে, মানে দুদিকে 16খানা করে চাকা রয়েছে। সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সূর্যদেবের স্ত্রী ছায়া দেবীর মন্দির। এটা তো এখানে সবই ভেঙে পড়ে আছে, এই অবস্থাতেই রয়েছে। এই যে এখানে মূর্তিগুলো স্থাপন করা হয়েছে, এখানে উপরের যে মূর্তিগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, যে বৃদ্ধ বয়সে যাদের লাইফস্টাইলের কিরম ছিল, তারপরে মধ্য বয়সে, এবং একদম তলায় শিশুদের জন্য এই যে হাতি ঘোড়া এই সমস্ত কিছু মূর্তি মানে খোদাই করে বানানো আছে, এইগুলো এখানে বানানো রয়েছে। আগে ওপরে উঠতে দেওয়া হতো, কিন্তু এখন মেনটেন্যান্স জবের জন্য টোটাল সিল করে দেওয়া হচ্ছে, ওপরে উঠতে দেওয়া হচ্ছে না। তো এইখানে আমি আপনাকে খালি এইটুকুনি দেখাতে পাচ্ছি যে সূর্যদেবের পশ্চিম দিকে দেখা যাচ্ছে না এই অ্যাঙ্গেল দিয়ে। এইখানে সূর্যদেবের পশ্চিম দিকের মূর্তিটা এখানে ছিল, বিষণ্ণ মুখ, একদম সারাদিন রৌদ্রের মধ্যে থাকার পর ক্লান্ত হয়ে যে মুখ, সেইটা এইখানে দেখা যাচ্ছে। অশ্বর পিঠে করে, এটা মানে দক্ষিণ পশ্চিমের মুখ, এবং যাদের সূর্যদেব মানে পরিশ্রান্ত, সেই জিনিসটা দেখানো হচ্ছে। আমি একটা ইনফরমেশন ভুল দিয়েছি, যেটা হচ্ছে টোটাল চাকার সংখ্যা হচ্ছে 32টা, দুদিকে 16খানা করে 32টা চাকা, নট 8 8 16। একটা ইনফরমেশনটা ভুল দেওয়া হয়েছে। এই দেখুন খালি কাজ চলছে, ওপরে একজনকে উঠতে দেওয়া হচ্ছে না একদম। তো কাজ যদি হয়ে যায়, যখন হয়ে যাবে তখন পরে হয়তো আরেকবার ট্রাই করতে পারি। এই দেখুন এখানটা টোটাল বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা টোটাল মন্দির পরিক্রমা করে আমরা এখন বাইরে দিকে যাচ্ছি। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এন্ট্রি কিন্তু ওই দিক দিয়ে হচ্ছে, ওই সামনে রেলিংয়ের ওখান দিয়ে, এবং টোটাল মন্দির প্রদক্ষিণ করিয়ে এই বাঁ দিক দিয়ে এদিক দিয়ে এক্সিট গেট কিন্তু, এটা কিন্তু এখন জেনে রাখুন। ডবলগিরি মন্দিরে উপরে ওঠার সময় পাশে রয়েছে নেই হো सकता, এখানে শিবের মন্দির রয়েছে, বেশ সুন্দর পরিবেশ। ক্যামেরা নট অ্যালাউড। আগে ধবলগিরি যেতে হলে গাড়ি এই পর্যন্ত চলে আসতো, তো এখন দেখছি কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে শিব মন্দির হয়েছে, এবং ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি তলায় একটা ব্রিজ তৈরি হচ্ছে। তো হাইওয়েটা বা একদম নতুন ধরা উপরে তৈরি করা হচ্ছে। তো উঠছি আমরা উপরে। হ্যাঁ, এই জায়গাটা গাড়ি রাখার ব্যবস্থা ছিল, এখন পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। ধবলগিরি সম্বন্ধে আশা করি সবাইকে বলতে হবে না, কারণ সবাই জানে এখানে এ সম্বন্ধে। কারণ এই সেই বুদ্ধ স্তূপ, যেখানে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন।
কারণ সম্রাট অশোক যখন কৌলিঙ্গ আক্রমণ করেন এবং এত যুদ্ধে এত মানুষ মারা গিয়েছিল যে পেছনে যে নদীটা রয়েছে নদীটা একদম রক্তে লাল হয়ে গিয়েছিল এবং তাতে সেই নদী দেখে ওনার মন এত বিচলিত হয়ে গিয়েছিল যে উনি আর সহ্য করতে পারেননি এবং সেই নদীর ধারেই সন্ধ্যের দিকে উনি দাঁড়িয়ে তখন শুনতে পান একটি মন্ত্র, বুদ্ধং শরণং গচ্ছামি সংঘম শরণং গচ্ছামি। এই মন্ত্রটি উনি শুনতে পান এবং তিনি তার হঠাৎ মন বিচলিত হয়ে যায় এবং এই সেই নদী, এই সেই নদী দেখা যাচ্ছে। নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না, তবে আমি দিয়ে দেবো নামটা পরে। তো এই নদী রক্তে ভেসে যায় এবং সম্রাট অশোক এই স্তূপের এখানেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং শান্তি স্তূপা নামে এটি তৈরি হয়, ধবলগিরি শান্তি স্তূপ। আমরা এখন সাইডে ভুবনেশ্বর শহরটাকে দেখতে পাচ্ছি। এই সেই মূর্তি যেখানে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন। এখানে একটা জিনিস খুব খারাপ লাগলো যে সামনে টোল ট্যাক্স নিল, একটা টোল ট্যাক্স বলবো না, একটা এন্ট্রি ট্যাক্স নিল। এটা বাইরের গাড়ি, যেহেতু ওয়েস্ট বেঙ্গল নাম্বারের গাড়ি সেই জন্য ওরা ট্যাক্সটা নিল 40 টাকা করে, আর যেহেতু উড়িষ্যা নাম্বারের গাড়ি ওদেরকে ছেড়ে দিল। ইজ নট গুড। যাই হোক, আমাদের ধবলগিরি ঘোরা হয়ে গেল। আমরা এবার নিচে যাই এবং লিঙ্গরাজ টেম্পলটা একটা ঘুরবো এবং ওখান থেকে উদয়গিরি খণ্ডগিরি হয়ে আমরা ব্যাক করবো। আমরা এখন লিঙ্গরাজ টেম্পলের সামনে চলে এসেছি। এই সেই ক্যাম্পাস এবং ক্যাম্পাসটি বিশাল লম্বা এবং এই সাইডে সামনেটা পুরো ভেঙে ফেলা হয়েছে। তো এখন ভেঙে ফেলা হয়েছে মানে কি, আরো সুন্দর করে ডিজাইন করে পুরীর মন্দির যেরকম করে সুন্দর করে সাজানো ওইরকম করে ডেকোরেশন করা হবে। তো আমরা এখন মন্দিরের দিকে এগোচ্ছি। শুনেছি মন্দিরে নাকি ফটোগ্রাফি অ্যালাউড না, তো দেখি কি ব্যাপার হয়। তো এখানে জুতো জমা রেখে ভেতরে ঢুকতে হবে। তো দেখা যাক কি করা যায়। তো কনফার্ম হয়ে গেলাম যে ভেতরে ভিডিও অ্যালাউড নয়। তো বাইরে থেকে যতটুকু দেখাতে পারি এইটুকুই আপনাদের দর্শন করাই। যখন ক্যামেরা অ্যালাউড নয় তাহলে আর কি করা যাবে। এই মন্দির, এইখান দিয়ে ঢুকতে হচ্ছে, এইটুকুনি দেখাতে পারবো। কিছু একটা দণ্ড ধরে ঘুরছে, মানে জড়িয়ে ধরছে। যাই হোক, এর বেশি আর কিছু করাতে পারলাম না। আমরা এসে হাজির হলাম
উদয়গিরি খণ্ডগিরির সামনে আগে এই রাস্তা দিয়ে বাস গাড়ি সব যেত, কিন্তু এখন যা দেখছি সিস্টেম পাল্টে গেছে, সব রাস্তা আটকে দেওয়া হয়েছে। তো যাই হোক, এমন কিছু বেশি হাঁটতে হবে না, আমরা এটুকু না হেঁটেই চলে যাই, কোনো অসুবিধা নেই। এবার আমরা পাহাড়ের ওপর দিকে উঠব। আমরা এখন এসে হাজির হয়েছি উদয়গিরিতে। এখন এই সাইডটা হচ্ছে উদয়গিরি এবং অন্য সাইডটা হচ্ছে খণ্ডগিরি। গাছে আড়াল পড়ে গেছে তাই দেখা যাচ্ছে না। যাই হোক, আমি চেষ্টা করছি যাওয়ার, কিন্তু সিঁড়ি থেকেই বড় ভয় করে যাচ্ছে। এখন আমরা উদয়গিরির মধ্যে দাঁড়িয়ে আছি। এইখানে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম গুহা বানানো রয়েছে। শোনা যায় যে বুদ্ধরা এখানে আত্মগোপন করার জন্য এই গুহাগুলো বানিয়েছিল। বাস এইটুকুন ইনফরমেশন আছে আমাদের কাছে। আর আমাদের আজ হাতে বেশি সময় নেই, কারণ আমাদের এখন এখান থেকে কলকাতা রওনা হতে হবে। অলরেডি টাইম হয়ে গেছে এখন 12:30। ঠিক আছে, রাত্রের মধ্যে আমাদের কলকাতা ঢুকতে হবে। এখন আমরা এইখানটা একটু ঘুরে নিই, ঘুরে নিয়ে তারপর আর বেশি টাইম নষ্ট করব না, বেরিয়ে যাবে এখান থেকে। উঠছি ওপরে, ওপরে গিয়ে আবার ছবি তুলছি। তো বিভিন্ন সময়ের কেভ এখানে দেখা যাচ্ছে। এর নাম দেখছি পাতালপুরি গুহা। ওপরে আরো কেভ রয়েছে, এইটুকুতে হাঁপিয়ে যাচ্ছি। ওই যে খণ্ডগিরি দেখা যাচ্ছে। অলমোস্ট চলে এসেছি। উল্টো দিকে খণ্ডগিরি দেখা যাচ্ছে এবং সেখানেও কিছু কেভ দেখা যাচ্ছে, এবং ওপরে একটা জৈন মন্দির। এদিকে ভুবনেশ্বর সিটিটা দেখা যাচ্ছে, আর সামনে হাইওয়ে। ওই হাইওয়ে আমাদের ধরতে হবে। এখন যাই এই সাইডটাতে, না এদিক দিয়েই উঠি। আমরা পাহাড়ের ওপর উঠে পড়েছি এবং সাইডে এনারাও বসে আছেন। বিরক্ত করার দরকার নেই। উদয়গিরির একদম মাথায় উঠে গেছি আমরা। সামনে হাইওয়েটা দেখা যাচ্ছে। এই হাইওয়ে দিয়ে আমরা কলকাতা থেকে ব্যাক করব এবং মোটামুটি ভুবনেশ্বর শহরের কিছু পার্ট দেখা যাচ্ছে। এখন এদিকেও কিছু পার্ট দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে এদিক দিয়ে। সামনে একটা ছোট মতন জঙ্গল রয়েছে এবং খানিকটা পাশেই রয়েছে নন্দনকানন। আমরা ওদিকে আর যাচ্ছি না, আমরা এদিক থেকে এবার নেমে গিয়ে ব্যাক করছি। ও সামনে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, ওই যে ভুবনেশ্বর এয়ারপোর্ট। এয়ারপোর্ট দেখা যাচ্ছে এবং আমরা এখান থেকে নেমে গিয়ে আর খণ্ডগিরিতে উঠছি না, কারণ সামনের ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। আর ওঠার ক্ষমতা নেই, কারণ তার থেকে বড় কথা হচ্ছে আমাদের কলকাতা থেকে ব্যাক করতে হবে। তো আমাদের টাইম খুব কম আছে, যেতে যেতে সন্ধে হয়ে যাবে। অন্ধকার হওয়ার আগে তো কোনো মতে কলকাতা ঢোকা যাবে না, তবু যতখানি সম্ভব তাড়াতাড়ি বাড়ি থেকে রওনা হতে হবে। তাহলে মোটামুটি উড়িষ্যার ব্লগ এই পর্যন্তই।
মাঝে মধ্যে রাস্তায় দেখা হতে পারে একটু, হ্যাঁ, তারপর আবার গিয়ে দেখা হবে বাড়িতে। এই স্লোপটা মনে আছে ছোটবেলায় দৌড়ে দৌড়ে নেমেছিলাম, কিন্তু এখন আর সেই জিনিস হবে না, বুঝতে পারছি বয়স হয়েছে। এই নামবো, নেমে গাড়িতে উঠবো এবং রওনা দেবো। আমরা একটু ধাবাতে খেতে নেমেছি, তো এখানে এসে একটু সাইডে একটু টয়লেটে যাব বলে এসছি। পাশেই দেখছি এত সুন্দর পাহাড়, কি মনোরম দৃশ্য। কি পাহাড় জানি না, নামও জানি না, বলতে পারবো না। কেউ নেই যে কাউকে জিজ্ঞেস করবো, কারণ এনাদের জিজ্ঞেস করে লাভ নেই, কারণ এরা এখানকার লোকাল লোক নয়। দারুণ। আমরা এখন বালাসোরের কাছাকাছি পৌঁছে গেছি। মাঝখানে কিছু কিছু ডাইভারশন আছে, শুরুতেই বলেছিলাম ফেরার সময় ঠিক অলমোস্ট সেই রকমই, তবে আসার থেকে ফেরার রাস্তাটা অনেক বেটার। ডাইভারশন কম আছে, অসুবিধা কিছু নেই। এমনি স্পিড লিমিট হচ্ছে, বলে রাখি একটা কথা, উড়িষ্যার টোটাল উড়িষ্যার কিন্তু স্পিড লিমিট হচ্ছে 80 হাইওয়েতে। তো এখানে কিন্তু জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। যে সমস্ত ফ্রেন্ডসরা যারা গাড়ি নিয়ে বা বাইক নিয়ে এখানে আসবেন, উড়িষ্যা দিয়ে ক্রস করবেন, একটা কথাই বলে রাখি, গাড়ি স্পিড লিমিট হচ্ছে 80 এবং বাইকের স্পিড লিমিট হচ্ছে 65। আবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, গাড়ি স্পিড লিমিট হচ্ছে 80 আর বাইক স্কুটার মানে টু হুইলারের স্পিড লিমিট হচ্ছে 65। তো সুতরাং সেই বুঝে আপনারা গাড়ি ড্রাইভ করুন, আদারওয়াইজ আপনাদের মোবাইলে ওভার স্পিডিং এর জন্য আপনাদের মোবাইলে কিন্তু 5,000 টাকা ফাইন চলে আসতে পারে। বি কেয়ারফুল যখন উড়িষ্যাতে ড্রাইভ করবেন। স্পিড লিমিট বেশি হয়ে গেলেই এই হয়ে যাচ্ছে। জায়গায় জায়গায় ক্যামেরা লাগানো রয়েছে, অতএব সাবধানে গাড়ি চালান। তাহলে আমরা এখন কলকাতা ঢুকে গেলাম। তো টাইম হচ্ছে 11:30। বেশি টাইম লাগেনি, কারণ আমরা ওখান থেকে বেরিয়েছি মোটামুটি ধরুন 2টো, আর মাঝখানে লাঞ্চ করেছিলাম আধ ঘন্টা 45 মিনিট ধরুন। তো ওই করতে গিয়ে তাহলে মানে মোটামুটি অ্যাপ্রক্স 3টের সময় বেরিয়ে রাত 11টাতে আমরা বাড়ি ঢুকে গেলাম এখন। তাহলে এই ভিডিও এই পর্যন্তই রইল। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, নতুন অন্য কোনো জায়গার ব্লগিং করতে যাব। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং প্লিজ ওয়েট করুন নতুন ভিডিওর জন্য। নমস্কার।